তোরা কাটতেলা অসুবিধা কি মনে করলে কাট না মনে করলে কাটিস না কাইট ঠিক আছে এ তো ফাঁকিবাজ ট্রাপেজিয়াম ঠিক আছে আইসোসেলেস ট্রাপেজিয়াম rectangle rhombus square square দেখা গেছে তো কিতা করছি আমি এটা চেয়েছিলাম তোরাতে কাইটের স্কয়ার করা যাবে কোনো অসুবিধা নাই আচ্ছা কাইটেতে স্টার্ট করে কোয়াড্রিলেটারাল হচ্ছে ফোর সাইড থাকবে ঠিক না ফোর সাইড কোয়াড্রিলেটারের প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাম কত রে জিমেন প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাম কত হ্যাঁ সবটি অ্যাঙ্গেল মিলটা কত হ্যাঁ 360 কেমনে আইছে মানে এটা কেমনে কাউন্ট হয়েছে কেমনে হ্যাঁ 180 ইন্টু এবারে হ্যাঁ হুম হুম লেখ এর মধ্যে ফর্মুলা লেখ যে সাম অফ অল অ্যাঙ্গেলস sum of all angles of sum of all angles of polygon কত হবে n minus 2 into 180 degree interior angle আর কি sum of all interior angles interior of polygon equals to n minus 2 into 180 degree ঠিক না তো চারটা যেহেতু 4 minus 2 into 180 degree তিনটে হলে 3 minus 2 into 180 degree পাঁচটা হলে 5 into 2 5 minus 2 into 180 degree বাস ঠিক আছে ড্র করো তো দেখি হ্যাঁ যে কোনো ছোটকালে তো অনেক শিখেছে ম্যাডামরা ম্যাডাম না ছিল হুম অন্তরিপা ম্যাডাম না ছিল হ্যাঁ সারা ছিল ছোটকাল এটা কোন সময়ের কথা বলতেছি ছোট থাকতে 6 7 8 স্যার স্যার ও মা গো, আমি তো জানি সব ম্যাডাম থাকে আচ্ছা আমরা এখন টপিকটা করো প্যারালোগ্রাম কিতা করো আঁকলে হইতো না এটার ব্যাপারে এবার বিস্তারিত লেখো কিতা কি আসবে সে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হ্যাঁ বলে এটি লেখা স্যার কাম কিতা কাম আছে বাবু কাম আছে লিখতে থাও কাম আছে দেখে লাগাইতেছি ঠিক আছে এর সময় দেখবে পরীক্ষা হলে যায় এরই মনে পড়ে না এবার এর আগে দিয়ে খাতা খুঁজতে গেলে হিরেই এবার তোকায় হয় না তোর কে খুলবো আবার থাক কোশ্চেন যাইরা দি প্যারালোগ্রামের কি হবো আচ্ছা এটা তো ক্লাস 6 দিয়ে স্টার্ট করছি দেখি চারটা সাইড চারটা ভার্টেক্স চারটা অ্যাঙ্গেল স্যার হ্যাঁ লেখ অপোজিট সাইজ আর প্যারালাল এন্ড ইকুয়াল অপো অপো না অপোসাইড আর প্যারালাল এন্ড ইকুয়াল
অপোসাইডস বুঝছো? হুম, অপোসাইডস আর প্যারালাল এন্ড ইকুয়াল। ওকে, যেহেতু প্যারালাল হয়েছে তাহলে অবভিয়াসলি কো ইন্টিজারের সাম কত হবো? 180। তাহলে এটা সাম 180, কিন্তু আর একটা প্রপার্টি লেখো, সাম অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি। সাম অফ অ্যাডজেসেন্ট, প্রথম বিরক্তি লাগবে রে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। হ্যাঁ হ্যাঁ, যাক, আমার তো এদিক আমার এখন ভালো লাগতেছে না, বিরক্তি লাগে এখন। সাম অফ অল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি। দেন এবার হইছে অপোজিট অ্যাঙ্গেলস আর কি হবো? কেমনে প্রুভ করবি কেমনে? টাক করে একটা ডায়াগোনাল ড্র করো, টাক করে ডায়াগোনাল টেন না, এরপরে কি করবো? কনগ্রুয়েন্ট প্রুভ করতে লাগে। কনগ্রুয়েন্টের ম্যাটারটা কি আছিল? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের কি কই? অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। আবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল আছে, ঠিক না? একটা সাইড ইকুয়াল আছে, তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে দুটো কনগ্রুয়েন্স, তো যার কারণে দুটো ইকুয়াল লেখা দাও। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল 3 নম্বরে, অপো অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ঠিক আছে, অপো অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবার এই ডায়াগোনালও একটা টানো এদিকে। হুম, আরে কি তার এটা, আচ্ছা। তাহলে এই একটা ডায়াগোনাল যদি এরকম ড্র করি তাহলে ঘটনা কি দাঁড়ায়? কত কেমনে হইব এবার? ডায়াগোনালস আর ইকুয়াল আর নট ইকুয়াল কোনটা হইব প্যারালোগ্রামের? এবার সবচেয়ে বড় একটা কোশ্চেন করলাম। হ্যাঁ ইকুয়াল না, শিওর? 4 নাম্বার দিয়ে রাখো, ডায়াগোনালস আর নট ইকুয়াল। আমি কইতেছি প্রত্যেকটা পেপারে প্যারালোগ্রাম থাকবোই কিছু না কিছু, ঠিক আছে। পরীক্ষার মধ্যে 25টা কোশ্চেন, তো এর মধ্যে কিছু না কিছু কোশ্চেনের মধ্যে প্যারালোগ্রাম ইনক্লুড করবোই, মানে এই কথাটির মধ্যে লেগে নিশ্চিন্তে যাবো, এটি ভালো করে নাও। ঠিক আছে, ডায়াগোনালস আর নট ইকুয়াল কার ক্ষেত্রে? প্যারালোগ্রামের ক্ষেত্রে, স্পেসিফিকলি প্যারালোগ্রামের ক্ষেত্রে। এটার মধ্যে রেক্টেঙ্গুলার নিয়ে ঘিসাই দিও না, ঠিক আছে, বা রম্বাস তারপর স্কোয়ার এসবে ঘিসাও না, ঠিক আছে। ডায়াগোনালস আর নট ইকুয়াল। নেক্সট কি হবো? ডায়াগোনাল দেখ বাইসেক্ট ইচ আদার, ঠিক না? এই দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি ধরি এটা, এই দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি ধরি তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, আবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল না, মানে বোথ ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্স, তার মানে কি হবো? ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার। বাইসেক্ট মানে এটা, বাট 90 ডিগ্রি না কিন্তু, জাস্ট বাইসেক্ট ইচ আদার, ঠিক আছে। ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, ঠিক আছে। এটার মধ্যে 90 ডিগ্রি কথা আনছি না কিন্তু, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার। আর কিছু আছে? হুম, এর সারবো সাফিসিয়েন্ট। নেক্সট 6 নাম্বার দিয়ে এলো এরিয়া কত হইব প্যারালোগ্রামের? এরিয়া অফ প্যারালোগ্রাম কি থাকবো? এরিয়া অফ প্যারালোগ্রামের এরিয়া কত হবে? হাফ ইন্টু d1 ইন্টু d2। d1 d2 কিতা? হুম, এটা তো রম্বাসের না জানি।
কি হবে বলো? হবে না এটা, হাফ হাফ ইন্টু d1 d2 রম্বাসের এরিয়া। একটা তো হইছে এরিয়া বাইর করার একটা ওয়ে হইছে আমরা হেরনস দিয়া, ঠিক না? নাকি তা যেহেতু দুইটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করে একটা ডায়াগোনাল, তাইলে দুটোটার এরিয়া সেম হইব, ঠিক আছে? এটার মধ্যে আবার নোটস একটা লিখে রাখ 7 নাম্বার দিয়া, আমার আর জায়গা নাই। লেখ যে ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম bisect in bisect parallelogram